দুঃখজনক বিষয় হলো অতীতের হ্যাটট্রিকের সেই কুফার সাক্ষী হয়ে 2010 সালেও দিয়েগো ম্যারাডোনার দলকে বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে। অতীত ঘটনাগুলো কিন্তু বলছে না যে আর্জেন্টিনার পক্ষে শিরোপা ধরে রাখা সম্ভব হ্যাটট্রিক করার পরে। আর্জেন্টিনার ফুটবল ভক্তরা এখন মেসি বন্ধনায় লিপ্ত। লিওনেল মেসি বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক পেয়েছেন, তার ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক। আর আর্জেন্টিনা হিসাবে চতুর্থ আর্জেন্টিনা হিসেবে তার হ্যাটট্রিক পাওয়া। এর আগে গ্যাব্রিয়েল বাতিস্তুতা দুবার, গঞ্জালো হিগুয়েইন একবার, গুইলেরমো স্টেবিল একবার হ্যাটট্রিক করেছিলেন। এবার পেলেন হ্যাটট্রিক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে তার 3 গোলেই আর্জেন্টিনার জয়ের শুরু। মেসির এই হ্যাটট্রিক বন্দনার বিপরীতে কিন্তু একটি করুণ কাহিনী আছে। অর্থাৎ যে বিশ্বকাপে আর্জেন্টিনার খেলোয়াড়রা হ্যাটট্রিক করেছেন সেই বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারেনি, তাদের হতাশে বাড়ি ফিরতে হয়েছে। শুরুটা সেই 1930 সাল থেকে উরুগুয়ের মাঠে বিশ্বকাপে আর্জেন্টিনার গুইলেরমো স্টেবিল হ্যাটট্রিক করেছিলেন মেক্সিকোর বিপক্ষে। সেই বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে হেরে গেছিল উরুগুয়ের কাছে। এরপর লম্বা সময় অপেক্ষায় পর 1994 সালে আর্জেন্টিনার খেলোয়াড়রা আবার হ্যাটট্রিক পাওয়া শুরু করেন। 94 সালে এই যুক্তরাষ্ট্রের মাঠেই গ্যাব্রিয়েল বাতিস্তুতা হ্যাটট্রিক করেছিলেন গ্রিসের বিপক্ষে। তবে সেই ম্যাচে আর্জেন্টিনা জিতলেও পরবর্তীতে আর্জেন্টিনাকে দ্বিতীয় রাউন্ডে বিদায় নিতে হয় রোমানিয়ার কাছে হেরে। এই গ্যাব্রিয়েল বাতিস্তুতা 1998 সালে বিশ্বকাপে ফ্রান্সের মাঠে জামাইকার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনা 5-0 জিতেছিল। কিন্তু এই হ্যাটট্রিকের সে আসরে আর্জেন্টিনা বেশি দূর এগোতে পারেনি। পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা হল্যান্ডের কাছে 1-2 গোলে হেরে বিদায় নেয়। 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গঞ্জালো হিগুয়েইন হ্যাটট্রিক করেছিলেন দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। সেই ম্যাচে আর্জেন্টিনা 4-1 গোলে জয়। দুঃখজনক বিষয় হলো অতীতের হ্যাটট্রিকের সেই কুফার সাক্ষী হয়ে 2010 সালেও দিয়েগো ম্যারাডোনার দলকে বিদায় নিতে হয়েছিল কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে। এখন প্রশ্ন হলো, এবার যে মেসি হ্যাটট্রিক করলেন তার পক্ষে কি শিরোপা ধরে রাখা সম্ভব? যে শিরোপা তিনি কাতারের মাঠে আর্জেন্টিনাকে পাইয়ে দিয়েছেন, এবার কি তার পক্ষে সম্ভব এই হ্যাটট্রিকের পর শিরোপা ধরে রাখা? অতীত ঘটনাগুলো কিন্তু বলছে না যে আর্জেন্টিনার পক্ষে শিরোপা ধরে রাখা সম্ভব হ্যাটট্রিক করার পরে। লিওনেল মেসি সেই ধারা কি ভাঙতে পারবেন? তিনি কি পারবেন আর্জেন্টিনাকে, তার দলকে নিয়ে, পুরো দলকে নিয়ে আর্জেন্টিনাকে এবার বিশ্বকাপে শিরোপা জেতাতে? এই যুক্তরাষ্ট্রের মাঠে আর্জেন্টিনার ব্যর্থতা আছে, সফলতাও আছে। 94 সালে বিশ্বকাপে এখানে তারা সেকেন্ড রাউন্ডে বিদায় নিয়েছিল। 2016 সালের কোপা আমেরিকার ফাইনালে তারা এই যুক্তরাষ্ট্রের মাঠে চিলির কাছে হেরেছিল। অবশ্য 2024 সালে কোপা আমেরিকায় তারা কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে যুক্তরাষ্ট্রের মাঠে প্রথম শিরোপা জিতেছিল। এখন তাদের পালা এবার বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের মাঠ থেকে ট্রফি নেওয়া। কোপা আমেরিকার ব্যর্থতা যেমন 16-র ব্যর্থতা যেমন 2024 সালে কাটানো গেছে, এখন মেসিরা কি পারবে 94 বিশ্বকাপের ব্যর্থতা এবার যুক্তরাষ্ট্রের মাঠে ঘুষাতে? হ্যাটট্রিকের সে কুফাকে মিথ্যা প্রমাণ করে যদি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারে, লিওনেল স্ক্যালোনির দল, লিওনেল মেসির দল যদি আবার শিরোপা তুলে ধরতে পারে, তাহলে ষষ্ঠ বিশ্বকাপ অর্থাৎ যেটি মেসির শেষ বিশ্বকাপ, এই বিশ্বকাপ তিনি ট্রফি নিয়ে দেশে ফিরতে পারবেন। আর ইতালির কোচের পর তৃতীয় কোচ হিসেবে বিশ্বকাপ জিতে হবে লিওনেল স্ক্যালোনির। সেটা অবশ্য অনেক পরের হিসাব। এখনো গ্রুপ পর্বে 2টি ম্যাচ বাকি আছে, অস্ট্রিয়া এবং জর্ডানের বিপক্ষে। এরপর 32 খেলা, সেকেন্ড রাউন্ডে খেলা, কোয়ার্টার ফাইনালে খেলা, সেমিফাইনাল, ফাইনাল, অনেক ধাপ বাকি আছে। আপাতত আর্জেন্টিনার সমর্থকরা যে মেসি বন্দনায় মেতে আছেন, যদি সেই হ্যাটট্রিক কুফা দূর করতে পারেন তাহলে তাদের পক্ষে আরেকটি শিরোপা জেতা সম্ভব এই যুক্তরাষ্ট্রের মাঠে। রফিকুল হায়দার, ফরহাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।